নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব মাটির ডাইস থেকে কিভাবে মুখের ছাপ তুলবে। এই দেখো, এটা আমি মাটির ডাইস থেকে ছাপ তুলেছি। মাটির ডাইস থেকে মুখের ছাপ একটু সাবধানের সাথে তুলতে হয়, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখো, এগুলি আমার হাতে বানানো মাটির ডাইস। একটু বড় সাইজের মুখের ছাপ লাগবে, সেই জন্য এই ডাইসটি আমি নিয়ে নিলাম। এই দেখো, এই ডাইসগুলি পুরোটি মাটির তৈরি এবং কাঁচা মাটি। এবার আমি এই ডাইস থেকে তোমাদেরকে ছাপ তুলে দেখাবো। তো বন্ধুরা, ডাইস থেকে ছাপ তোলার ক্ষেত্রে নাকের দিকটা যাতে ভালোভাবে ওঠে, সেই জন্য আমি সামনের দিকটা একটু চোখা করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে আঙুল দিয়ে ঠেসে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ছাপ তুলে নেব। বেশি জোরে চাপ দেওয়া যাবে না, বেশি জোরে চাপ দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু মাটির ডাইস, সেই জন্য আস্তে আস্তে চাপ দিতে হবে। আর এই ডাইস বানানোর ক্ষেত্রে একদম এঁটেল মাটি লাগবে। যে মাটি দিয়ে মূর্তির মুখ এবং হাতের আঙুল তৈরি করা হয়, সেই কালো মাটি। চতুর্পাশ ভালো করে আঙুল দিয়ে আস্তে আস্তে ঠেসে নিতে হবে, তাহলে মুখমণ্ডলের ছাপটি ভালোভাবে উঠে আসবে। এবার আস্তে আস্তে টোকা দিয়ে বের করে নিতে হবে। তো বন্ধুগণ, এই টোকাটি কিন্তু একটি বস্তার বা যে কোনো নরম জায়গার মধ্যে দিতে হবে, না হলে শক্ত জায়গা দিলে কিন্তু ডাইসটি ভেঙে যাবে। আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য একটু টোকা দিয়ে দেখালাম। যেহেতু মাটির ডাইস, সেই জন্য মাটির সাথে লেগে থাকে, সেই জন্য আস্তে আস্তে টোকা দিয়ে আলগা করে নিয়ে তারপর তুলে নিতে হবে। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর মুখের ছাপ উঠে আসছে। এটি একটি মেয়ে মানুষের মুখের ছাপ। তো এই মুখের ছাপ থেকেই কিন্তু ছেলে মানুষেরও মুখের ছাপ তৈরি করা যায়। আমি একটি মুখের ছাপ থেকেই ছেলে মেয়ে সবারই বানিয়ে নিই, অল্প মাটি অ্যাড করে। এই দেখো, এইভাবে আমি 3টি মুখের ছাপ তুলে নিয়েছি। এটি জামাই ষষ্ঠী উপলক্ষে জামাই এবং শাশুড়ি মুখের ছাপ তুলেছি। এখান থেকে আমার 2টি মুখের ছাপ লাগবে। এবার দেখো ফাইনাল লুক। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।